নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আশা করি সকলে ভালো রয়েছেন। প্রয়াগরাজ উত্তরপ্রদেশে চলছে মহাকুম্ভ মেলা, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে মিলিত হন, তাদের বিশ্বাস এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষায় একত্রিত হয়ে। এই উৎসবেরই এক অনবদ্য অঙ্গ হলেন বাবারা, আর সেই বাবার মধ্যে অতি উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছেন আইআইটি বাবা। আজ তার কথাই আপনাদের সাথে ভাগ করে নেব। তবে তার আগে আপনাদের কাছে একটি বিনীত নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসবের অনেক আকর্ষণের মধ্যে সন্ন্যাসী বা সাধকদের, যাদের বলা হয় বাবা, এনাদের উপস্থিতির জন্য একটি বিশেষ আকর্ষণ রয়েছে। এই আধ্যাত্মিক ব্যক্তিরা বিভিন্ন ঐতিহ্য ও অনুশীলনের প্রতিনিধিত্ব করেন, গোপনীয় নাগা বাবাদের থেকে শুরু করে রহস্যময় অঘরী সাধুদের পর্যন্ত। তাদের সাথে ভারতের বিভিন্ন অঞ্চলের কিছু সর্বাধিক সম্মানিত ধর্মীয় নেতারাও আছেন। তবে সম্প্রতি ইন্টারনেটের মনোযোগ আকর্ষণ করেছেন এক বিরলতম ব্যক্তিত্ব, একজন আইআইটি বাবা। এই আকর্ষণীয় সাধক, যিনি অভয় সিংহ নামে পরিচিত ছিলেন, তার পটভূমি আধ্যাত্মিক পরিবেশের সাথে একেবারে বিপরীতে দাঁড়িয়ে আছে। সম্প্রতি এক নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে অভয় সিংহ জানিয়েছেন যে তিনি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি বোম্বেতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর আধ্যাত্মিক জীবনের জন্য তার শিক্ষা ও পেশাগত জীবন ত্যাগ করেছেন। সাক্ষাৎকারের শুরুতে সাক্ষাৎকারকর্তা মিস্টার সিংহের প্রাঞ্জলতা ও শিক্ষার কথা উল্লেখ করেন, যার প্রতি বাবা তার একাডেমিক যোগ্যতাও নিশ্চিত করেন। তিনি যে বছরের পর বছর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিখেছেন, সেই তথ্যটি সাক্ষাৎকারকর্তাকেও কিছুক্ষণের জন্য নির্বাক করে রাখে। যখন আইআইটি বাবাকে জিজ্ঞাসা করা হয় যে কীভাবে তিনি প্রযুক্তিগত কেরিয়ার থেকে আধ্যাত্মিক পথে পরিবর্তন করেছেন, তখন তিনি হাসতে হাসতে জানান এবং বলেন যে তাঁর জীবনের এই বর্তমান অবস্থাটি হলো তাঁর জীবনের সেরা পর্যায়। তিনি মন্তব্য করেন, যদি আপনি জ্ঞান অনুসরণ করতে থাকেন তাহলে আপনি এখানেই পৌঁছান। অভয় সিংহ তার যাত্রা সম্পর্কে আরও বিস্তারিত মন্তব্য তুলে ধরেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি হরিয়ানায় বড় হয়েছেন এবং পরে আইআইটি বোম্বেতে পড়াশোনা করেছেন, যেখানে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। তারপর একাডেমিক কৌতূহল প্রকৌশলের বাইরেও ছিল তিনি জীবন অর্থ বোঝার জন্য পোস্ট মডার্নিজম, সক্রেটিস এবং প্লেটোর মতো বিষয়গুলির উপর দর্শনশাস্ত্রের কোর্স করেছেন। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ডিজাইনে মাস্টার্স করতে যান, কিন্তু অবশেষে এই সকল কিছু তার কেরিয়ার পরিবর্তে আধ্যাত্মিক উজ্জ্বলতার জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। আইআইটি বাবা এবং সাক্ষাৎকারকর্তার মধ্যে এই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় অতি দ্রুত ভাইরাল হয়ে যায়। আইআইটি বাবার সিদ্ধান্তকে অনেকেই প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি প্রচলিত সফলতার সূচকগুলির পরিবর্তে জ্ঞান এবং আত্ম আবিষ্কারের অনুসরণকে অগ্রাধিকার দিয়েছেন। মন্তব্যকারীরা তাকে গভীর মূল্যবোধ এবং উদ্দেশ্য প্রতিফলিত করে এমন জীবনযাপন গ্রহণ করার জন্য প্রশংসা করেন। মহাকুম্ভ মেলা, যা 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, বিশ্বাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি জীবন্ত ক্যানভাস হিসেবে কাজ করেছে। অভয় সিংহের গল্প, যিনি আইআইটি থেকে সাধক হয়ে উঠেছেন, এই মহান উদযাপনকে আরও একটি মাত্রা যোগ করেছে। অংশগ্রহণকারীদের এবং দর্শকদের অস্তিত্বের গভীর প্রশ্ন এবং জীবনে আমাদের নির্বাচিত পথগুলি নিয়ে চিন্তা করতে অনুপ্রাণিত করেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।